টানা বর্ষণে কক্সবাজারে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 11 জন আর শহরের 2 জন সহ মোট 13 জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি 5 দিনের টানা বর্ষণে শহরের অন্তত 20টি পয়েন্টে পাহাড় ধস হয়েছে। পাহাড়ে অবস্থানরতদের মধ্যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। কক্সবাজার সহ দেশের পার্বত্য অঞ্চলগুলোতে পাহাড় এবং গাছ কাটার ফলে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সমতল ভূমি। টানা কয়েকদিনের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় পানির সঙ্গে নেমে যাচ্ছে পাহাড়ের মাটিও। কক্সবাজার শহরের পাহাড়তলি, বৈদ্যঘোনা, ঘোনারপাড়া, বাদশাঘোনা সহ 10টির বেশি পয়েন্টে চলছে গণহারে পাহাড় কাটা। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে 5,000-এরও বেশি বসতবাড়ি। গত 19 জুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 5টি স্থানে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 2 জন স্থানীয় বাসিন্দা ও 8 জন রোহিঙ্গা। এর ঠিক দুদিন পরেই 21 জুন বাদশাঘোনায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় মারা যান এক দম্পতি। বুধবারও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মারা গেছেন একজন। আমাদের কাছে বর্তমানে কোনো আশ্রয় কিনতে যাওয়ার মতো বিকল্প নেই বা কোনো ওয়ে নেই। এরা এখানে মাটি কাটি কাটি রাখে, তারপরে এগুলো পরে এখান থেকে পরে সবগুলো এদের মাটি এখন থেকে সাইবার করছে আমার বাড়িতে, মানে ঘরটা ভেঙে গেছে। পাহাড়ের নিচে বসবাস করতেছে গরিব মানুষ আছে, তারা টাকার জন্য ভালো জায়গা কিনতে পারতেছে না। তাদেরকেও চাইলে সরকার কিছু একটা করে দিতে পারে, যেমন কুরুশকুল আশ্রয় প্রকল্পের মতো আর কি। এরই মধ্যে 25 পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে এবং জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম এটি অব্যাহত আছে এবং জনগণকে ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে বুঝিয়ে আমরা নিয়ে যেতে এবং জনগণের জানমাল রক্ষার্থে যা যা করণীয় জেলা প্রশাসন সবটাই করবে। শুধু বর্ষা এলেই নয়, ঝুঁকি এড়াতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পিত ব্যবস্থাপনা। এমনটাই মনে করছেন ভুক্তভোগী সহ সংশ্লিষ্ট মহল। পাহাড়ের অবস্থা বেশি ভালো না, আপনারা দয়া করে নিজ নিজ আশ্রয় কেন্দ্রে চলে যান। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।